বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল, বৃহত্তম রাজনৈতিক দল আওয়ামী লীগ পশ্চিমবঙ্গের এই পট পরিবর্তনকে ইতিবাচকভাবে দেখছে। তবে মুদ্রার উল্টোপিঠও আছে। আজ পর্যন্ত বাংলাদেশের বর্তমান ক্ষমতাসীন বিএনপি সরকার পশ্চিমবঙ্গের বিজেপির এই বিশাল জয়ে কোনো প্রকার অভিনন্দন জানায়নি। শুভেন্দুকে ব্যক্তিগতভাবে তো দূরের কথা, এমনকি দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও অভিনন্দন জানায়নি। অথচ আপনি দেখুন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন বঙ্গ বিজয়ের জন্য। সুপ্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চাই শেখ হাসিনার মাস্টার স্ট্রোক, বিএনপির কপালে ভাঁজ, শুভেন্দু ম্যাজিকে কাঁপছে বাংলাদেশের রাজনৈতিক দল বিএনপি জামাত। পশ্চিমবঙ্গের রাজনৈতিক মঞ্চে এক ঐতিহাসিক পট পরিবর্তন। বঙ্গে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি সরকার গঠন নিয়ে এখন তোলপাড় দুই বাংলা। এই জয় কেবল কলকাতার মসনদ দখল নয়, বরং ঢাকা দিল্লি সম্পর্কেও এক নতুন সমীকরণ তৈরি করছে। আজকের এই বিশেষ আলাপে আমরা দেখব এই পালাবদল নিয়ে কি বলছেন শেখ হাসিনা, কি ভাবছে বিএনপি। শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির সরকার গঠিত হওয়ায় দুই বাংলার সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছবে বলে আশা প্রকাশ করছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নতুন মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে আওয়ামী লীগ প্রধান শনিবার এক বিবৃতিতে বলেছেন, বিধানসভা ভোটে জিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় আমি ব্যক্তিগতভাবে ও বাংলাদেশের জনগণের পক্ষ থেকে শুভেন্দু অধিকারীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। শেখ হাসিনা আরও উল্লেখ করেছেন যে ভোটের এই ফল শুভেন্দু অধিকারের দৃঢ় ও জনমুখী নেতৃত্বের প্রতি পশ্চিমবঙ্গের জনগণের গভীর আস্থা ও শ্রদ্ধার স্পষ্ট প্রতিফলন। তার মতে, দুই দেশের আন্তরিক বন্ধুত্বের ইতিহাসে পশ্চিমবঙ্গের একটি বিশেষ স্থান রয়েছে। আমাদের সম্পর্ক অভিন্ন ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যের ভিত্তিতে গড়ে উঠেছে। শেখ হাসিনা বিশ্বাস করেন, শুভেন্দু অধিকারের নেতৃত্বে এই সম্পর্ক ভবিষ্যতে নতুন উচ্চতায় পৌঁছবে। এটি স্পষ্ট যে বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল, বৃহত্তম রাজনৈতিক দল আওয়ামী লীগ পশ্চিমবঙ্গের এই পট পরিবর্তনকে ইতিবাচকভাবে দেখছে। তবে মুদ্রার উল্টোপিঠও আছে। আজ পর্যন্ত বাংলাদেশের বর্তমান ক্ষমতাসীন বিএনপি সরকার পশ্চিমবঙ্গের বিজেপির এই বিশাল জয়ে কোনো প্রকার অভিনন্দন জানায়নি। শুভেন্দুকে ব্যক্তিগতভাবে তো দূরের কথা, এমনকি দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও অভিনন্দন জানায়নি। অথচ আপনি দেখুন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন বঙ্গ বিজয়ের জন্য। সেখানে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত অভিনন্দন জানানো হয়নি। অভিনন্দন জানাতে কার্পণ্য কেন? কপালে কি চিন্তার ভাঁজ বঙ্গ বিজয়ে? পশ্চিমবঙ্গের এই পালাবদলের পর জল মাপছে বাংলাদেশের বর্তমান ক্ষমতাসীন সরকার, ক্ষমতাসীন দল বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো। কেন্দ্র ও রাজ্য দুই জায়গাতে বিজেপির সরকার হওয়ায় ভারত বাংলাদেশের সম্পর্ক আগামী দিনে কোন পথে এগোবে তার জন্য আগামীর দিকে তাকিয়ে আছেন তারা। বাংলাদেশের শাসক দল বিএনপি ও তাদের পরিচালিত সরকারের নানা স্তরে পশ্চিমবঙ্গের নির্বাচনে বিজেপির এই ভূমিধস বিজয় নিয়ে নানা আলোচনা হলেও প্রকাশ্যে কেউ তা নিয়ে খুব একটা মন্তব্য করতে চাইছেন না। এ নিয়ে বাংলাদেশের বর্তমান ক্ষমতাসীন বিএনপি সরকারের অবস্থান হলো, বাংলাদেশ ও ভারতের সম্পর্কটি ঢাকা ও দিল্লির মধ্যে একটি অঙ্গরাজ্যের নির্বাচন নিয়ে অভিমত দেওয়া অবান্তর। এখানে বর্তমান ক্ষমতায় থাকা রাজনৈতিক দল
বিএনপির একটা হাম্বড়িত্ব ভাব প্রকাশ পায়। যেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত অভিনন্দন জানাচ্ছেন, সেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী কিংবা বাংলাদেশের ক্ষমতাসীন দল বিএনপি অভিনন্দন জানাচ্ছে না। প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব একই সাথে তার নামের সাথে যুক্ত করতে হয় বাংলাদেশের শীর্ষ ভারত বিরোধী রাজনৈতিক ব্যক্তিত্ব। আপনাদের মনে থাকবার কথা, তিনি তার স্ত্রীর ভারতীয় শাড়ি পর্যন্ত আগুনে পুড়িয়েছেন। এর চেয়ে বড় ভারত বিরোধী উদাহরণ আর কি হতে পারে? সেই রুহুল কবির রিজভী আহমেদ সংবাদ মাধ্যমকে বলেছেন, নিকটতম প্রতিবেশী হিসেবে দুই দেশের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা মনে করি যারাই ক্ষমতায় থাকুক, দুই দেশের সম্পর্ক এগিয়ে যাবে এবং তা থেকে মানুষ উপকৃত হবে। তবে জামায়াত ও এনসিপি নেতারা পশ্চিমবঙ্গ বিজেপির উত্থানে কিছুটা চিন্তায় রয়েছেন। একই সাথে যুক্ত করতে হবে, বিএনপিও চিন্তায় রয়েছে। বিজেপির উত্থানটা যদি চিন্তা করেন, আজকেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক বক্তব্যে বলেছেন, আজ থেকে মাত্র 10 বছর আগে পশ্চিম বাংলায় বিজেপির মাত্র 3 জন বিধায়ক ছিলেন। 10 বছরের মধ্যে বিজেপি বিধানসভায় মোট 294 আসনের মধ্যে 2 শতাধিক আসন নিয়ে সরকার গঠন করেছে। এটি শুধুমাত্র দৃঢ় অবস্থানের কারণেই সম্ভব। সুতরাং পশ্চিমবঙ্গের এই রাজনৈতিক পালাবদল কেবল ক্ষমতার পরিবর্তন নয়, এটি এক নতুন আদর্শের জয়। শুভেন্দু অধিকারীর হাত ধরে দুই বাংলার সম্পর্ক আরও দৃঢ় হবে, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। এবং বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ প্রধান ইতিমধ্যে তারা বিবৃতি দিয়ে অভিনন্দন জানিয়েছে। এখন দেখার বিষয় যে সামনের দিনগুলোতে বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক কেমন হয়। এই পশ্চিমবঙ্গই বলা যায় ভারত বাংলাদেশ সম্পর্কের একটা দরজা। এই গেটটা কেমন হয় সেটিই দেখার বিষয়। আমরা নিশ্চয়ই দেখব। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।